এটা হচ্ছে আমার শাশুড়ির হাতের স্পেশাল সুমো মাছের বড়া। হ্যাঁ, সবাই অনেক পছন্দ করে। মাছটাকে কেটে এভাবে, মাছটা অনেক নরম, যে কারণে ম্যাশ করলে এটা একদম নরম হয়ে যায়। এখানে আমরা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। পেঁয়াজ আগে থেকে কি করছেন আম্মা? মেখে ফেলছি নরম হওয়ার জন্য। হ্যাঁ, আগে থেকে লবণ দিয়ে মেখে ফেলছে যেন নরম হয়ে যায়, কারণ ভাজলে আর বের হয়ে আসবে না। আম্মা এখানে পেঁয়াজগুলোকে খুবই কুচি কুচি করে কাটাই, যে কারণে হচ্ছে যে খাওয়ার সময় মুখে পড়ে না, আর মুখে পড়লে ওটা ভালো লাগে খেতে। তারপরে এখানে 1 চামচ লবণ, পরে আমরা আবার আরেক চামচ লবণ দিয়েছিলাম। তারপরে এখানে 1 চামচের মতো আদা বাটা। এখানে কোনো রসুন বাটা ইউজ করে না, শুধুই আদা বাটা ইউজ করে। এখানে হচ্ছে 2-4 চামচ 2 চামচ জিরা আর ধনিয়া একসাথে মিক্স। এখানে 1 চামচ হলুদ আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। তো আম্মা বলছে এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়ার প্রয়োজন নেই, এটা শুধুমাত্র কালারের জন্য দেয়, যেহেতু কাঁচা মরিচ ইউজ করছে। এটাতে ঝাল হবে না, জাস্ট সুন্দর হবে কালারটা। তারপর 1টা ডিম, এটা শুধুমাত্র কোটিং বাইন্ডিং যেটা বলেন ওটার জন্যই দেওয়া। তারপর এখানে কিছু কথা বলি। আম্মা বলছে এখানে যে কোনো মাছই ব্যবহার করা যায়, চিতল মাছ বা সুরমা মাছ, যে মাছগুলোর মাংসগুলো নরম হয় আর কাটা কম হয়। আবার কাটা যেগুলোতে নরম থাকে, যে মাছের কাটা, ওই মাছগুলো ব্যবহার করা যায়। এতে করে হচ্ছে যে মাছের ভেতরে যদি মানে বড়ার ভেতরে যদি কাটা থেকেও যায়, তাহলে মানে গলায় বিঁধবে না, আর এটা সহজও হয় রান্না করতে। মানে আপনারা চাইলে যে কোনো মাছই ব্যবহার করতে পারেন, তবে বড় মাছ হতে হবে, তাহলে মজা হবে বেশি। আর আম্মা অনেক সময় নিয়ে মাছ হচ্ছে মাখে বড়াগুলা, প্রায় 5-10 মিনিটের মতো মাখতেই থাকে উনি। এটার কারণে এটা বড়াটা খুবই জুসি হয় আর খেতেও ভালো লাগে। মাখার সময় যদি একটু ড্রাই লাগে তাহলে একটু পানি দিতে পারেন। যেহেতু আমরা পেঁয়াজ অনেকক্ষণ ধরে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাই পেঁয়াজ থেকে পানি ছুটে গিয়েছিল। তারপর এখানে এভাবে আমার বলের মতো করে বড়াগুলো নেয়। তারপর এভাবে চাইলে ফ্রিজেও উনি 1 মাসের মতো রেখে দিতে পারেন, আবার চাইলে সাথে সাথে ভেজে ফেলেন। তারপর ডুবো তেলে ভালোভাবে ভেজে নেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।